হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবরিকা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের হাতে একটা লেখা কবিতা। আর কবিতাটা লিখেছি আমি ধর্ষণ নিয়ে। আজকাল মোবাইল চালালেই দেখা যায় প্রতিনিয়ত ধর্ষণ হয়েই চলেছে, এমনকি ছোট বাচ্চারাও রেহাই পাচ্ছে না। আর সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি। কবিতাটির নামকরণ এখনও আমি করিনি, তো কবিতাটি শুনে আপনারাই বলবেন কবিতাটি কী নাম দেওয়া যায়। আজকে আমি গিয়েছিলাম আমার বাপের বাড়িতে, সেখানে পুজো ছিল। তো এই পুজো বাপের বাড়ি ভিডিওর মাধ্যমে আমি আমার লেখা কবিতাটি বলছি আপনাদের, আর শুনে অবশ্যই বলবো এটার কী নাম দেওয়া যায়। তো চলো শুরু করা যাক। বাবার সেদিন শরীর খারাপে বেরিয়ে পড়ি আমি অনেক রাতে ওষুধ আনতে ডাক্তার কাকুর বাড়িতে। ওষুধ নিয়ে আসার পথে তাড়া করে কিছু নরপিশাচে, অনেক পালিয়েও হয়নি নিস্তার, পড়ি যে তাদের কবলে। অনেক কাঁদি ছেড়ে দাও বলে, হয়নি দয়া তাদের আমায় দেখে। নিমেষেই ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আমায়, রক্তে ভেসে যায় চারিধার, পালিয়ে যায় পাষণ্ডরা আমায় একলা ফেলে। পড়ে থাকি আমি রাস্তার মাঝে জ্যান্ত লাশ হয়ে। তো এই হলো আমার কবিতাটি। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর জানোই এখন চারপাশে এত ধর্ষণ হচ্ছে, কি বলবো, আর দেখে খুবই খারাপ লাগে। তো তাই ভাবলাম এটা নিয়ে আমি কিছু একটা লিখি, তাই লিখেও ফেললাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেও ফেললাম। তো দেখো এখানে আমার ভাগনা জুতা কিনে এসেছে, সেই জুতা ওর মেশোকে দেখানোর জন্য এসেছে। ও স্কুল থেকে সোজা আমাদের বাড়িতে চলে এলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কবিতাটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তো